মুসলিম বিশ্বের ভাবাবেগে চূড়ান্ত আঘাত করে আরব আমিরাত এতদিন গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক, সামরিক, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। এবার খোদ ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার টুইটারে জানালেন, আরব আমিরাতের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক ইসরায়েলের সম্পর্ক অনেক গভীরে। গোটা মুসলিম বিশ্বকে বিপন্ন করে দিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছিল এই রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খোদ আরব আমিরাতের মাটিতে। ইরানের সঙ্গে যখন তুমুল যুদ্ধ চলছে ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধকালীন সময়ে বেঞ্জামিন নেতানিয়াহু আরব আমিরাতে এসে গোপনে বৈঠক করে এই মোহাম্মদ বিন জায়েদ নামক আরব আমিরাতের এই কিটের সঙ্গে। ইরান তথা গোটা মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ বিন জায়েদ। আর সেই ষড়যন্ত্রকে আরো শক্তিশালী করতে খোদ তার দেশে আমন্ত্রণ জানায় বেঞ্জামিন নেতানিয়াহুকে। যে বেঞ্জামিন নেতানিয়াহু গত 19 বৎসর ধরে ফিলিস্তিনি জনতাকে নির্বিচারে হত্যা করে আসছে, বিশেষ করে গত 3 বছরে গাজা ভূমিতে যে বর্বরোচিত নরহত্যা চালাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, যার নামে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে এবং সারা পৃথিবীর বিভিন্ন শহরে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করার দাবিতে উত্তাল আন্দোলন চলছে। সেই সময়ে আরব বিশ্বের একটি রাষ্ট্র আরব আমিরাত তার প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে তার দেশে এবং গত 26শে মার্চ সশরীরে আরব আমিরাতে উপস্থিত ছিলেন এই গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে গোপনে বৈঠক করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের গুটি সাজিয়েছিল আরব আমিরাত। আর এই চাঞ্চল্যকর দাবি খোদ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, প্রাইম মিনিস্টার্স অফিস স্টেটমেন্ট। একেবারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লেখা হয়েছে, ইন দ্য মিডস্ট অফ অপারেশন রোরিং লায়ন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ লড়ছে তার পোশাকি নাম দিয়েছিল ইসরায়েল অপারেশন রোরিং লায়ন। প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সিক্রেটলি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোপনীয়তার সঙ্গে সিক্রেটলি ভিজিটেড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত ভ্রমণ করেছেন। কারণ যদি তার ভ্রমণের কথা সেই সময়ে আরব আমিরাতের সাধারণ মানুষ জানতে পারতেন, তাহলে নিশ্চিত তারা গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু করতেন এই নরকের পিশাচ সে যেন কোনোভাবেই আরব আমিরাতে পা না দিতে পারে। তাই গোটা দেশের মানুষকে অন্ধকারে রেখে আরব আমিরাতের স্বৈরাচারী শাসক এই মোহাম্মদ বিন জায়েদ গোপনীয়তার সঙ্গে, যাতে কাকপক্ষীয় টের না পায়, এই বেঞ্জামিন নেতানিয়াহুকে তার দেশে আসার ব্যবস্থা করে দিলেন। where he met with UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। পরিষ্কার করে লেখা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে ওই গণহত্যাকারী প্রধানমন্ত্রী তিনি খোদ মোহাম্মদ বিন জায়েদ। আপনারা ছবিতে যাকে দেখছেন এই মোহাম্মদ বিন জায়েদ নিজে বৈঠক করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। আর এই বৈঠকেই স্থির হয়েছিল যে আগামী দিনে আরব আমিরাতে আয়রন ডোম প্রতিষ্ঠা করা হবে এবং আরব আমিরাতের হাতে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র প্রদান করা হবে, যাতে করে গোটা মধ্যপ্রাচ্যে যে স্বপ্ন দেখছে ইসরায়েল, গ্রেটার ইসরায়েল তৈরি করা, সেই গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন নিয়ে, গোটা আরব বিশ্বকে কবজা করার স্বপ্ন নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার বন্ধু এই মুহূর্তে মোহাম্মদ বিন জায়েদ কাজ করছেন। তাই মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর উপরে আগামী দিনে একটা ভয়াবহ বিপদ নেমে আসতে চলেছে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই গোপন বৈঠকের মাধ্যমে। বেঞ্জামিন নেতানিয়াহু তার হ্যান্ডেলে এই দাবি করবার পর, অর্থাৎ তিনি আরব আমিরাত ভ্রমণ করেছেন এই দাবি করবার পর, মোহাম্মদ বিন জায়েদের অফিসে যখন জানতে চাওয়া হয় সত্যি সত্যি বেঞ্জামিন নেতানিয়াহু আরব আমিরাতে এসেছিলেন কিনা, তার উত্তরে সরাসরি UAE denies Israeli claim that Netanyahu visited country। আরব আমিরাতের যে সরকার তা মারাত্মক স্বৈরাচারী, তৎসত্ত্বেও
দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আন্দোলন করার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউএইর সরকারি পক্ষে সরাসরি অস্বীকার করা হয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশে এসেছে এই কথা। কিন্তু ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, দিস ভিজিট হ্যাজ লেড টু আ হিস্টোরিক ব্রেক থ্রু in the relationship between Israel and UAE ইসরায়েল এবং আরব আমিরাতের সম্পর্ক এক অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে এই দুই নেতার বৈঠকের পর থেকেই। কিন্তু আরব আমিরাত হাজারবার অস্বীকার করুক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইরানের আইআরজিসি সবিস্তার তথ্য প্রকাশ করেছে বেঞ্জামিন নেতানিয়াহু কোন পথ ধরে আরব আমিরাতে পৌঁছেছেন, তার গোটা ফ্লাইট লগ সহ টাইম, ডেট এবং কোন এয়ারপোর্টে নেমেছেন তার বিস্তারিত তথ্য ফাঁস করে দিয়েছে। চলুন আমরা দেখে নিই সেই তথ্য। ইসরায়েলের সামরিক বিমান এমআরভা, এই এমআরভা প্লেনে চড়ে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এই তেল আবিব শহর ইসরায়েলের রাজধানী থেকে সোজা চলে যান সাইপ্রাস। কেন সাইপ্রাস গেলেন? যাতে করে তার যাত্রাপথকে সহজে কেউ ট্রেস করতে না পারে। এবং এই সাইপ্রাস থেকে তিনি যাত্রা শুরু করলেন